তুমি কোথায় চান্স পাইলা? আলহামদুলিল্লাহ ভাই, গুচ্ছতে। তোমার জার্নি কবে থেকে কবে পর্যন্ত ছিল আমার অরবিটের সাথে? অরবিটের সাথে একদম একাডেমিক প্রথম থেকে, এমনকি আমি ছিলাম ভাইয়ের প্রথম স্টুডেন্ট 24 ব্যাচের। 24 বছর। তুমি আর কে ছিলা? আমি আর আমার বন্ধু তৌফিক মিলে আর কি জিসি নামে একটা ব্যাচ চালু হয় বিকাল 3টার সময়। হাই মাহিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি কোথায় চান্স পাইলা? আলহামদুলিল্লাহ ভাই, গুচ্ছতে। আচ্ছা, তোমার ইন্টারভিউটা খুব চমৎকার হবে। যারা সেকেন্ড টাইমার আছো বা ফার্স্ট টাইমার আছো তারা দয়া করে দেখবা। ওকে, এখন আমাকে বলো, তোমার জার্নি কবে থেকে কবে পর্যন্ত ছিল আমার অরবিটের সাথে? অরবিটের সাথে একদম একাডেমিক প্রথম থেকে, এমনকি আমি ছিলাম ভাইয়ের প্রথম স্টুডেন্ট 24 ব্যাচের। 24 বছর। তুমি আর কে ছিলা? আমি আর আমার বন্ধু তৌফিক মিলে আর কি জিসি নামে একটা ব্যাচ চালু হয় বিকাল 3টার সময়। ওই থেকেই আর কি আমার যাত্রা অরবিটে, এবং ফার্স্ট টাইমে কোথাও হয় নাই, তারপরে সেকেন্ড টাইমে একদম প্রথম থেকে অরবিটে সাথেই ছিলাম একদম লাস্ট পর্যন্ত। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ জিএসটিতে আসলো। আচ্ছা, সেকেন্ড টাইম কতদিন ক্লাস পরীক্ষা দিছিলা, ক্লাস এবং পরীক্ষা? আমি সেকেন্ড টাইম অরবিটে একদম গত বছর একদম শুরু থেকেই ছিলাম এবং লাস্ট পর্যন্ত? একবারে লাস্ট পর্যন্ত। আচ্ছা, আমি তোমার আম্মুর কাছ সাথে, বিশেষ করে আন্টির কাছে একটা ওয়াদা করছিলাম যে চান্স পাইলে কি হবে বলো তো? চান্স পাইলে আমার আম্মু রান্না করে সবাই ইনভাইট কেটে খাওয়াইতে চাইছিল, এমন একটা কমিটমেন্ট ছিল। যাক, খুশি হয়েছি, খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আন্টি একটু অসুস্থ, আন্টির জন্য দোয়া করি যেন আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। ওকে, তোমার বন্ধু যার সাথে ছিল সেও তো চান্স পেয়ে গেছে না? জি আলহামদুলিল্লাহ, সে আচ্ছা। চান্স পেয়ে গেছে। অরবিটে মার্কস কেমন পাইতা? অরবিটে প্রায় বলতে গেলে 55 থেকে 60% মার্ক থাকতো প্রত্যেকটা পরীক্ষায়। আচ্ছা, ওকে। অরবিটের টিচার প্যানেল সম্পর্কে বলো। টিচার প্যানেল আলহামদুলিল্লাহ ভালো ছিল। তাদের ক্লাসও খুব চমৎকার ছিল। তারা এমন ভাবে ক্লাস মানে নিত যে কোশ্চেন ব্যাংক সলভ করতে খুব মানে ইজি হতো। টিচার গুলো কোথা থেকে আসতো? বেশিরভাগই সব ঢাকা থেকে আসতো, পাশাপাশি রাজশাহী থেকেও আসতো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমাকে এটা বলো যে তোমাদের সেকেন্ড টাইমের কতদিন পর্যন্ত তোমার সার্ভিস পাইছো অরবিটে? আমি সেকেন্ড টাইম ছিলাম তো অরবিটে প্রায় 10 থেকে 11 মাস পর্যন্ত সার্ভিস পাইছি, যা বাংলাদেশে এমন কোনো কোচিং দিবে কিনা আমার মনে হয় না। আমাকে এটা বলো, তোমাদের সেকেন্ড টাইমে প্রথমে আমরা জৈব যৌগের উপর কতগুলো ক্লাস নিছিলাম? আমি ক্লাস নিছি, কে ক্লাস নিছিল? আসাদ ভাই। কতগুলো ক্লাস নিছিল? 12টা। জৈব যৌগের প্রবলেম ছিল পরে? না, আমি অ্যাডমিশনে যাব, যদিও লাস্ট পর্যন্ত জিএসটি তে চান্স পাইছে, কিন্তু এ পর্যন্ত কোনো জায়গায় জৈব যৌগ একটা সিঙ্গেল প্রশ্ন আমার বাতে নাই। যাক আসাদ আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস করার পরে। আর ওকে, ফার্স্ট টাইমে আমি জৈব যৌগটা স্কিপ করছিলাম। যাক যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে জুনিয়রদের উদ্দেশ্যে বল, তুমি তো স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলা, কিন্তু কেন জানি ফার্স্ট টাইমে চান্স হলো না, ভুল ডিসিশনের কারণে তুমি অন্য পথে কোচিং করছিলা। যাই হোক, সেগুলো না যাই। আমাকে বলো, জুনিয়রদের উদ্দেশ্যে কিছু একটা বলো, কি করলে সহজে চান্স পাওয়া যায়? আমি বলবো হলো এইচএসসি লাইফটা আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো একাডেমিক আর একটা হলো অ্যাডমিশন। আর এই অ্যাডমিশনের করতে গেলে এর ফাউন্ডেশন করতে হবে একাডেমিক থেকেই, তার না হলে ওই হবে না 3 মাসে। আর ওই 3 মাসে শুধু ওই অ্যাডমিশনের পড়া শুধু রিভিশনই করতে হবে। আর একাডেমিকে যা পড়ার যত রকমের যা বেসিক আছে সব ওই একাডেমিক থেকে সুন্দরভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ কোন ইউনিভার্সিটি কোন কনসেপ্টটাকে কোশ্চেন করবে সেটা তো আর আমরা জানি না, এজন্য প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখাটাই উত্তম। যাক, মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর বলছো। হ্যাঁ, আর বলো। হচ্ছে একাডেমিক থেকেই বিভিন্ন পাবলিকেশনের এডমিশনের বই, যেমন আসপেক্ট আছে, জয়কলি আছে, এগুলো সুন্দরভাবে যে অধ্যায়টা শেষ হবে কিংবা যে টপিকটা পড়াবে ওই টপিকের উপরে ওইগুলো সলভ করা বোর্ড কোশ্চেনের পাশাপাশি। যাক আলহামদুলিল্লাহ। ওকে ওকে, খুব ভালো বলছো। তুমি তো জিএসটি তে ভালো পজিশনে, কি সাবজেক্ট নিয়ে পড়বা? আমার বায়োলজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা, ফার্মেসি। ফার্মেসি, মাইক্রোবায়োলজি। আচ্ছা, ওকে, যাক আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, তুমি এটা খুব মূল্যবান প্রশ্ন, বারবার করে থাকি, বলো অরবিটের বাহিরে কোচিং করাটা কি ভালো হবে না খারাপ হবে? একটা স্টুডেন্ট যখন ভার্সিটি কোচিং করতে চায় বা ইঞ্জিনিয়ারিং করতে, তোমার সাথে এবার অনেকেই কোচিং করছে, তাদের মেজরিটিতে চান্স পেয়ে গেছে। আমি বলো। বলবো যারা তুখার, যারা সব জায়গায় চান্স পায়, কিছু এলিয়েন স্টুডেন্ট আছে ওরা বাইরে করলেও করতে পারে, কিন্তু যারা এভারেজ মোটামুটি তাদের জন্য অরবিটই বেস্ট।
যাক মাশাআল্লাহ। আর এই মোটামুটি স্টুডেন্টের সংখ্যায় আমাদের দেশে আর কি বেশি, পাবনায় কেমন? 90%? 90%। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যদিও আরো বেশি, তারপর আমরা সম্মানের জন্য বললাম যে 10% অত্যাধিক ভালো আছে, যদিও তারও কম। এখন তুমি তো মিষ্টি নিয়ে আসছো, যাই হোক, তোমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, দোয়া করি।